ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি রিসেন্ট যে পাবলিকেশনটা বেরিয়েছে সেখানে কিন্তু প্রথম নাম রয়ে গেছে ইন্ডিয়ার প্রেজেন্ট জিডিপি হচ্ছে 7% এবং সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে চায়না, তার জিডিপি হচ্ছে 5% গ্রোথে ইমপ্রুভ করতে চলেছে এবং যেটাকে ফিউচার ফোকাসড করছে সেটা চায়না কিন্তু 4.5-এ চলে আসছে এবং ইন্ডিয়া এরকম রাখার সম্ভাবনা রয়েছে আগামী দিনেও। ফলে এই একটা বড় জায়গা তৈরি করছে, মানে ইন্ডিয়ার পিছনে ফেলে দিয়েছে ইউএসকে এবং চায়নাকে। তো এই সিচুয়েশনে প্রেজেন্ট যে আমরা ভিডিওটার বক্তব্য রাখবো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর চিপসের উপর। সেমিকন্ডাক্টর চিপসের প্রেজেন্ট নিউজ যেটা এলো সেটা ইউনিট যেটাকে বলছে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 3,300 কোটির ফিফথ সেমিকন্ডাক্টর ইউনিট এবং সেটা হলো টোটাল যে 76,000 কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হয়েছে তার একটা পার্ট, পঞ্চম পার্ট। এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে চলেছে। প্রেজেন্ট ইনভেস্টমেন্টটা হচ্ছে গুজরাটে এবং এখানে প্রায় প্রতিদিন যে টার্গেট রাখা হয়েছে সেটা হচ্ছে 6 মিলিয়ন চিপস তৈরি করা হবে প্রতিদিন এবং ইন্ডাস্ট্রিয়াল, ইভি, অটোমোটিভ, কনজিউমার ইলেকট্রনিক্স, টেলিকম এবং মোবাইল ফোনের ক্ষেত্রে স্পেশালি এই ধরনের চিপগুলোকে কাজে লাগানো হবে। এটা একটা বিরাট কর্মযোগ্য। এই সিচুয়েশনে দাঁড়িয়ে থেকে সেমিকন্ডাক্টর আগামী দিনে একটা বড় জায়গা যে আসতে চলেছে সেটা কিন্তু কনফার্ম। আমি কিন্তু সেমিকন্ডাক্টরকে নিয়ে এর আগেও কিন্তু ভিডিও করেছি। এই প্রেজেন্ট যে কথাটা বলবো 9টা ইম্পর্টেন্ট স্টককে কভার করতে চলেছি। প্রতিটা স্টকের বিজনেসটা ছোট করে বলবো, তার ফান্ডামেন্টাল বলবো এবং ফাইনাল কনক্লুশন। সিচুয়েশনে দাঁড়িয়ে থেকে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সেমিকন্ডাক্টর কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আগামী দিনে কোথায় আসতে চলেছে এবং কি ফিউচার রয়েছে, কেন ইনভেস্ট করব, সে সমস্ত কিছু নিয়ে আসছি। আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। তোমরা যারা নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে। ধন্যবাদ সবাইকে। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রেজেন্ট যে সিনারিও দাঁড়িয়েছে যেখানে সেমিকন্ডাক্টর বিশেষভাবে জোর দিচ্ছে। একটা সময় ছিল তাইওয়ানের একটাই মাত্র দেশ ছিল যে দেশ থেকে কিন্তু ম্যাক্সিমাম সেমিকন্ডাক্টর চিপ আসতো এবং তার কোয়ালিটিও এক্সেপশনাল গুড। কিন্তু আমাদের কোভিডের পরবর্তীকালে দেখতে পারলাম সেখানে কিন্তু ক্রাইসিস এত গুণ বাড়তে শুরু করলো যে তখন কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট চিন্তা ভাবনা শুরু করলো অল্টারনেটিভ। প্রেজেন্ট যে সিনারিও দাঁড়িয়েছে 2023 সালে মোটামুটি 33 বিলিয়ন ডলারের যে বিজনেসটা রয়েছে সেটাকে 2030 সালের মধ্যে কিন্তু 150 বিলিয়ন ডলারে পৌঁছতে চলেছে, মানে 5 গুণ এই ইন্ডাস্ট্রি বাড়ছে এবং সিএজিআর যদি ক্যালকুলেশন করি ইয়ার বেসিসে 24%-এর কাছাকাছি কিন্তু সিএজিআর থাকছে। এখানে শুরু করব সেটা হচ্ছে HCL টেকনোলজি। একটা সুন্দর কোম্পানি, অলরেডি বহুবার বলেছি কোম্পানিটাকে নিয়ে। এই ডিভিডেন্ড খুব সুন্দর দেয় এবং গ্রোথও খুব ফ্যান্টাস্টিক রয়েছে এবং যাকে বলা হয় অনেকগুলো পার্টনারশিপ করেছে বড় বড় কোম্পানির সঙ্গে। ইমিডিয়েটলি যেটা কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 1800-র কাছাকাছি রয়েছে, মার্কেট ক্যাপ 4,90,000-এর কাছে এবং পি যেটা রয়েছে এর একেবারে প্রাইস টু আর্নিং রেশিও ভ্যালুয়েশন দেখতে গেলে লাগে 29.8 রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ রয়েছে 36। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 29.6 এবং রিটার্ন অন ইকুইটি 23.3। ফান্ডামেন্টালি এক্সেপশনাল গুড কোম্পানি। রিটার্ন অন ইনভেস্টমেন্ট 3 বছরে দিয়েছে 62%-এর কাছাকাছি এবং যদি 5 বছরে দেখি 221.5% দিয়েছে এবং দেখা গেছে 10টা বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে 6টার সঙ্গে কিন্তু এদের টাই আপ রয়েছে। অনেকগুলো জয়েন্ট ভেঞ্চার করছে একাধিক কোম্পানির সঙ্গে। সিলিকন সলিউশনের উপর কাজ করেছে কোম্পানি কনস্ট্যান্টলি এক্সপ্যান্ড করে চলেছে একটার পর একটা জায়গায়। রিসেন্টলি ইন্টেল কর্পোরেশনের সঙ্গেও কিন্তু কাজ করছে। এছাড়াও কি করেছে HCL টেকনোলজি, ফক্সকন কোম্পানি যেটা তাইওয়ানের বিরাট বড় কোম্পানি রয়েছে সেই কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপ করেছে এবং জয়েন্ট ভেঞ্চার করে এরা একটা বড় মাত্রায় কাজ করছে। সেটা হচ্ছে আউটসোর্স করছে সেমিকন্ডাক্টরের এবং অ্যাসেম্বল করছে, টেস্টিং একটা বড় ইউনিট তৈরি করেছে এবং এখানে ফক্সকন কিন্তু $37.2 মিলিয়ন কিন্তু ইনভেস্টেড করতে চলেছে। Form HCL Group for a semiconductor assembly and testing facility in India. The firms will set up an outsourced assembly and testing unit called OSAT in the South Asian nation. An OSAT plant packages, assembles and tests foundry-made silicon wafers, turning them into finished semiconductor chips. Foxconn said in a regulatory filing that its India unit will own a 40% stake in the joint venture with a $37.2 million investment. Foxconn is also looking to set up a semiconductor fabrication plant in India, where the government has offered $10 billion in incentives to start local chip manufacturing. সেকেন্ড যে কোম্পানিটা কথা চলে আসলো সেটা হচ্ছে টাটা এলএক্সি। টাটা এলএক্সি কিন্তু যখনই সেমিকন্ডাক্টরের কথা বলে তখন কিন্তু টাটা এলএক্সির নাম আসতেই হয়। তার প্রধান কারণ হচ্ছে এটা কিন্তু সফটওয়্যার লেভেলে যে কাজকর্মগুলো করা সেমিকন্ডাক্টর সেটা কিন্তু টোটালি কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে কাজ করছে টাটা এলএক্সি। কেন করছে সে বক্তব্য হচ্ছে যেরকম হার্ডওয়্যার লেভেলের চিপগুলো কাজ করতে হয় সেরকম কিন্তু এমবেডেড ডিজাইনিং কিছু সফটওয়্যার তৈরি করতে হয়, অর্থাৎ
হার্ডওয়্যারটাকে মুভমেন্ট করানোর জন্য কিছু সফটওয়্যার ইনস্ট্রাকশন কোডের দরকার পড়ে, যেগুলো কিন্তু মেশিন লেভেলে গিয়ে ইনস্ট্রাকশন কোড দিচ্ছে পার্টিকুলার হার্ডওয়্যারগুলোকে মুভ করানোর জন্য। জাস্ট ফর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি খুব সিম্পলভাবে, সেমিকন্ডাক্টরের মধ্যে অজস্র অসংখ্য চিপ থাকে, যেগুলোর মধ্যে কিন্তু কিছু লজিক্যাল কাজকর্ম হয় এবং তার বেসিসে কিন্তু কাজকর্মগুলো আলটিমেটলি কাজ হয়। তো এই যে লজিক্যাল ইন্টারফারেন্সগুলো কাজগুলো করে সেগুলো কিন্তু সফটওয়্যার মারফত করা হয়। তো এর জন্য কিন্তু এরা কিন্তু বিরাট বড় জায়গা নিয়ে রয়েছে। এবং যেটাকে বলছিলাম আরেকটা দুটো এদের ডিভিশন আছে, একটাকে বলছে সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিসেস ডিভিশন, HDS বলে একটা, আরেকটা হচ্ছে SIS বলে, সফটওয়্যার ইন্টিগ্রেশন অ্যান্ড সাপোর্ট জায়গা। এদের মার্কেট ক্যাপ রয়েছে 48,500 কোটি এবং রিটার্ন অন ক্যাপিটাল 42.7, রিটার্ন অন ইকুইটি 43.9, পি রয়েছে 61.6 এবং ইন্ডাস্ট্রিজ পি 39.8, কিছুটা ওভার ভ্যালুড রয়েছে। 3 বছর রিটার্ন অন ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো, 60% ওপর দিয়ে গেছে, আনবিলিভেবল। এবং একটার পর একটা কোলাবোরেশন করে চলেছে কোম্পানিটা। 2024 সালে কিন্তু এরা একটা কোলাবোরেশন করেছে, ARM সফটওয়্যার বলে একটা কোম্পানি আছে, ARM এর সঙ্গে গ্লোবাল যে সিস্টেম ডিজাইন অ্যান্ড সাপোর্টের ব্যাপারে কিন্তু কাজকর্ম করছে কোম্পানিটা। একটার পর মানে জুনে রিসেন্টলিও খবর পেলাম, সেটা হচ্ছে রেড হ্যাট হচ্ছে লাইনাক্সের এক ধরনের যাকে বলা হয় রেড হ্যাট ইমপ্লিমেন্টেশন করছে লাইনাক্স সিস্টেম, অপারেটিং সিস্টেমকে। তো রেড হ্যাটের সঙ্গে পার্টনারশিপ করেছে এরা এবং সেখানে কি করছে তারা এনহ্যান্সমেন্ট করার চেষ্টা করছে কিছু টেলিকম কোম্পানির সঙ্গে এবং বাইরে বেশ কিছু কাজ করেছে এরা, যেরকম 4G to 5G কনভার্সন এটসেট্রা, এই ধরনের টেলিকম লেভেলে যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু করেছে। আসা যাক তৃতীয় কোম্পানির দিকে। যে কোম্পানিটা বলবো ইন্টিগ্রেটেড চিপ ডিজাইনিংয়ের যে কোম্পানিটার কথা, সেই কোম্পানিটার যে কাজকর্মগুলো রয়েছে, যেরকম আইসি তৈরি করছে সেল ফোনের জন্য বা কম্পিউটারের কিছু আইসি তৈরি করছে, নোটবুক সেগুলো আইসি তৈরি করে, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট তার কিছু চিপ তৈরি করছে, এর উপর কাজ করে। কিছু প্রোগ্রাম সেমিকন্ডাক্টর প্যাকেজিংগুলো সেগুলো এরা তৈরি করছে এবং এদের সঙ্গে বেশ কিছু ভালো ভালো কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপ হয়েছে বা জয়েন্ট ভেঞ্চার করেছে। যেমন নেট্রনিক্স বলে এদের একটা পার্ট রয়েছে, নেট্রনিক্সের কাজকর্ম হচ্ছে এই ধরনের একটা ফেসিলিটি সেন্টার গড়ে তোলা এবং সেই ফেসিলিটি সেন্টারের পাওয়ার, পারফরমেন্স এবং কস্ট এর উপরে কিন্তু কাজকর্ম করে। IDM ছাড়াও কিছু ফ্যাবুলাস কম্পিউটার রয়ে গেছে, যেরকম পাওয়ার, পেরিফেরাল এবং কস্টের উপর কাজকর্ম করা, তাদের সঙ্গে কিন্তু এরা কাজ করছে এবং US, এশিয়া এবং ইউরোপে কিন্তু এদের বড় জায়গা রয়েছে। ইন্টিগ্রেটেড ডিভাইসের উপরে এদের কিন্তু ভালো মাত্রা কাজ চলছে। এরা কিন্তু আইসি মানে ইন্টিগ্রেটেড ডিজাইন সেক্টর ইন্ডিয়াতে একটা ভালো প্রতিস্থাপন করেছে, কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু কোম্পানিটা যেটুকু আমি অ্যানালিসিস করে দেখলাম একদমই ভালো নয়। কোম্পানিটা প্রেজেন্টলি, আমি বলছি প্রেজেন্টের কথা, ফিউচারের কথা বলতে পারছি না। মার্কেট ক্যাপ শুধু 900 ক্যাপ বলে না, 900 ক্রোর্স বলে নয়, তার থেকে বড় ব্যাপার হচ্ছে ফান্ডামেন্টালি যেরকম সেলস গ্রোথ, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, নেট প্রফিট সব নেগেটিভ রয়েছে। আলটিমেটলি ফান্ডামেন্টালি কিন্তু ভালো না। চলে আসবো আমরা নেক্সট কোম্পানির দিকে। নেক্সট কোম্পানির কথা বলবো, দ্যাট ইজ মসচিপ টেকনোলজি। মসচিপ টেকনোলজিকে যদি বলি, কোম্পানিটা আরেকটা ফ্যান্টাস্টিক কোম্পানি, ফ্যান্টাস্টিক ইন দ্য পয়েন্ট অফ ভিউ অফ বিজনেস গ্রোথ, আই এম নট টকিং অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল। এদের যে কাজকর্ম করে টার্নকি অ্যাসিক্সের উপর, অ্যাসিক এক ধরনের চিপ ডিজাইন করা, এই ডিজাইন চিপগুলোকে সেমিকন্ডাক্টর একটা পার্ট বলা যায়, সিলিকন রিলেটেড কাজকর্মগুলো করা এবং যাকে বলা হয় ডিজিটাল এবং মিক্সড সিগন্যালের উপর কাজকর্মগুলো করে। ডিজিটাল সিগন্যাল বা মিক্সড সিগন্যাল কী ধরনের, এদের কিছু ফান্ডামেন্টাল ব্যাপার রয়েছে। যেরকম অ্যাসিক বলতে এখানে বোঝা যেতে পারে কিছু অ্যাসিনক্রোনাস ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইনিং কিছু পার্ট, সেখানে কি হয় কিছু ধরনের সিগন্যাল দেয়, এগুলোকে বলে মিক্সড সিগন্যাল। যেরকম অ্যানালগ সিগন্যাল কিছু দেয়, ডিজিটাল কিছু সিগন্যাল দেয়। এদের যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু এই অ্যাসিকের উপরে ডিজিটাল এবং মিক্সড সিগন্যাল দুটোতেই কাজ করে এবং আইপি ডিজাইনিংয়ের উপর কাজকর্মগুলো করে। এদের যে কোম্পানির তাদের সঙ্গে অ্যাকোয়ার করে যে কোম্পানিটা, সেটার নাম হচ্ছে সফট নিউটিক্স কোম্পানি। এই কোম্পানির ফাইন্যান্সিয়ালে 2023-তে এরা অ্যাকোয়ার করে, ফলে একটা বিরাট বড় কাস্টমার বেসকে ওরা নিয়ে নেয়। বেসিক্যালি এদের কাজকর্ম, এই কোম্পানিটা ছিল এমবেডেড সিস্টেম ডিজাইন ক্যাপাবিলিটির উপর কাজকর্ম রয়েছে এবং যাকে বলা রিস্ক ভি, RISC ভি। তো বেসিক্যালি এই ধরনের সলিউশন এরা করে। 200টার বেশি মাল্টিমিলিয়ন গেটস অ্যাসিক্সের উপরে কাজকর্ম করা এবং এমবেডেড সফটওয়্যারের উপর কাজ করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজকর্ম করা। কোম্পানিটার মার্কেট ক্যাপ 4,500 কোটি, অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানি রয়েছে। পি খুব হাই রয়েছে, মানে হাই ভ্যালুয়েড কোম্পানি, ফান্ডামেন্টাল গুড বাট হাই ভ্যালুয়েশন রয়েছে। আমরা চলে আসবো নেক্সট। এই কোম্পানিটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে RIR পাওয়ার ইলেকট্রনিক্স। এও কিন্তু ভেরি স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু এই কোম্পানিটাও কিন্তু রীতিমতো কাজ করে সেমিকন্ডাক্টরে। পরবর্তীকালে আমরা দেখবো কোম্পানিটাও কিন্তু ভালো করবে। বেসিক্যালি এদের যে কাজকর্মগুলো, ম্যানুফ্যাকচার কাজ করছে এবং ফেব্রিকেশনে কাজকর্মগুলো করে, প্যাকেজিং করে, সিলিকন কার্বাইড মানে SiC বলে এইসব ডিভাইসগুলো এরা কিন্তু
কাজ করে এসআইসির উপরে। এইসব ডিভাইসগুলো নিয়ে ওড়িশাতে এরা কিন্তু একটা বড় প্ল্যান্ট খুলেছে, ইনফো ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানে এরা কিন্তু বড় একটা প্ল্যান্ট খুলেছে এবং সেখানে কাজকর্ম করে। এসআইসি অর্থাৎ সিলিকন কার্বাইড যেটার যে ইন্টিগ্রেটেড চিপ রয়েছে তার উপরে যে কাজকর্ম করে সেগুলো করে এরা। ইলেকট্রনিক ভেহিকলস যেগুলো রয়েছে সেগুলোর উপর কাজ করে, ছোট ছোট যে আইসি প্রোডাক্টগুলো রয়েছে তার উপর করে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন যেগুলো আমি বলছিলাম সেখানে কিন্তু কিছু কাজকর্মগুলো করে। অটোমেটিভ সিস্টেম কিছু আছে সেখানে কিছু কাজকর্মগুলো করে, সেইগুলোর উপরে কিন্তু এদের ফ্যান্টাস্টিক কাজকর্ম। এদের মার্কেট ক্যাপও যেটা বললাম 1600 কোটির, মানে একেবারে স্মল ক্যাপ কোম্পানি রয়েছে। পিও কিন্তু হাই পি, যেগুলো যেহেতু ইনভেস্টাররা প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, খুব হাই পি 211, 211 হচ্ছে ইমিডিয়েটলি পি, এবং ইন্ডাস্ট্রিজ পি 72.6। সুতরাং এখানে কিন্তু ওভার ভ্যালু বলা যেতে পারে। ডেট টু ইকুইটি যদি দেখি খুব বেশি নয়, 0.54 রয়েছে। এই সিচুয়েশনে কোম্পানিটা আমাদের কিন্তু কনসিডারেশন করবে। নেক্সট আমি চলে পরের কোম্পানিটার দিকে, দ্যাট ইজ টাটা টেকনোলজি। টাটা টেকনোলজিও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। এরা এমবেডেড সফটওয়্যার ডিজাইনিং, ইলেকট্রনিক ম্যানেজমেন্ট সার্ভিসেস বা ইএমএস সার্ভিস এগুলোর উপর কাজ করে। কোম্পানি ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো রয়েছে, এবং শুধু তাই নয়, এদের যে কাজগুলোর মধ্যে পড়ছে এরা কিন্তু সিস্টেম ডিজাইনিংয়ের উপর কাজ করছে এবং ইন্টিগ্রেটেড যে অ্যাসিক চিপ তার উপরেও কিন্তু কাজকর্ম করে। প্রেজেন্ট মার্কেট ক্যাপ হচ্ছে 42,600 কোটি, লার্জ ক্যাপের জায়গায় চলেছে। পি রয়েছে 65.6 এবং ইন্ডাস্ট্রিজ পি 39.8। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 28.3, রিটার্ন অন ইকুইটি 21.9। মানে ফান্ডামেন্টালি স্ট্রং। প্রোমোটার 55% মতো হোল্ড করছে, ফ্যান্টাস্টিক। আমরা চলে আসবো নেক্সট স্টকটার দিকে, এটাও কিন্তু ভালো স্টক, সায়ান ডিএলএম। সায়ান ডিএলএম কিন্তু যেরকম ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের উপর কাজ করে, প্রিন্টের সার্কিটের উপর কাজ করে, রিসেন্টলি ওরা কিন্তু সেমিকন্ডাক্টরের উপর ঝুঁকেছে এবং সেখানে বেশ কিছু কাজ ওরা কিন্তু অর্ডার পেয়েছে। প্রেজেন্টলি যদি ফান্ডামেন্টাল দেখি, এক স্মল ক্যাপ কোম্পানি, 6000 কোটির কাছাকাছি রয়েছে মার্কেট ক্যাপ। কোম্পানিটা ভবিষ্যতে ভালো করতে পারে। প্রেজেন্টলি পি কিন্তু হাই পি 89 রয়েছে, ইন্ডাস্ট্রি 78 রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 14.1, রিটার্ন অন ইকুইটি 11.1। নেক্সট চলে আসছি পরের স্টক আসবো, সেটাও কিন্তু খুব ভালো কোম্পানি, সিজি পাওয়ার অ্যান্ড ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিয়াল সলিউশন কোম্পানিটার নাম। এই কোম্পানিটাও কিন্তু এই সেমিকন্ডাক্টর একটা ভালো জায়গা নিয়ে রয়েছে, বড় পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে এবং লার্জ ক্যাপ কোম্পানি। মার্কেট ক্যাপ দেখো 1,13,000 কোটির কাছাকাছি রয়েছে এবং এদের যে নর্মাল কাজকর্ম ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনিং, তার সঙ্গে রয়েছে কি পাওয়ার এবং যেটা রেলওয়ে সেক্টর, এই তিনটে সেক্টরের উপরের কাজ। বেসিক্যালি যেটা আমি বলছিলাম, পি রয়েছে 116, যেটা নর্মাল ইন্ডাস্ট্রিজ, এই ইন্ডাস্ট্রিজ 56.6, মানে ডবলের বেশি কিন্তু ওভার ভ্যালুর জায়গায় চলে গেছে। কারেন্ট মার্কেট প্রাইস 684 কাছে রয়েছে। মার্চ 2024-এ এরা কিন্তু টাই আপ করেছে বেশ কিছু কোম্পানির সঙ্গে। প্রেজেন্টলি যেটা বক্তব্য সেটা হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চার করেছে এবং সেটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল এবং টেস্টিং ফেসিলিটি হিসেবে কাজ করবে এবং আউটসোর্স বিদেশি যে ডিমান্ডগুলো থাকবে সেটাকে মিট আপ করার জন্য, এবং সেখানে 7,600 কোটির কিন্তু এই জয়েন্ট ভেঞ্চারটা হয়েছে। নেক্সট স্টকটাকে চলে আসবো, সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বেল, ভারত ইলেকট্রনিক লিমিটেড। এরাও কিন্তু দারুণভাবে কাজ করছে সেমিকন্ডাক্টরের উপরে। এদেরও কাজকর্ম যে পার্টগুলো সেটা হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্সের উপর কাজকর্মগুলো করছে, ডিফেন্স সেক্টরের মধ্যে এরা কাজ করছে এবং ডিফেন্স সেক্টরে যে চিপ ডিজাইনিং রিলেটেড কাজকর্মগুলো করা, অটো স্পেসের উপর কাজ করা, অ্যারোস্পেসের উপর কাজকর্ম করা, সেখানে কিন্তু এদের একটা বড় ভূমিকা রয়েছে। ভারত ইলেকট্রনিক লিমিটেড কিন্তু আর্মির ক্ষেত্রে অথবা যাকে বলবো নেভির ক্ষেত্রে অথবা ডিফেন্সের মানে এয়ারফোর্সের তিনটে ক্ষেত্রে কিন্তু প্রচুর কাজ করছে এবং মার্কেট ক্যাপ যেরকম ভালো রয়েছে, লার্জ ক্যাপ কোম্পানি 2,17,000 কোটির মতো মার্কেট ক্যাপ রয়েছে। পি রয়েছে ইমিডিয়েটলি মানে প্রাইস টু আর্নিং রেশিও 51.2, ইন্ডাস্ট্রিজ রয়েছে 68.2, মানে এটা কিন্তু আন্ডারভ্যালুড রয়েছে। এবং এই সিচুয়েশনে যেটা বলার সেটা হচ্ছে এরা প্রেজেন্ট যে খবর, ফেব্রুয়ারিতে 2024 এরা কিন্তু একটা 2,269 কোটি টাকার একটা বড় অর্ডার পেয়েছে এবং এই ডিলটা হয়েছে কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স। মিনিস্ট্রি অফ ডিফেন্সের 11টা শক্তি ওয়্যারফেয়ার সিস্টেমকে বানানোর জন্য এদেরকে একটা বড় অর্ডার দেওয়া হয়েছে এবং এছাড়াও আর একটা নেভি থেকেও কিন্তু বড় অর্ডার এসছে 2167.5 ক্রোডসের বড় একটা অর্ডার এসেছে। সেটা হচ্ছে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার স্যুট বলে, তারতেও কিন্তু এরা ভালো পরিমাণে একটা অর্ডার পেয়েছে। নেক্সট পরে এছাড়া আমরা দেখলাম বেলকে এপ্রিল 2024-এ এরা কিন্তু আইআইটি মান্ডি তাদের সঙ্গে কিন্তু একটা টাই আপ করেছে, তাদের সঙ্গে একটা কোলাবোরেশনে এরা কিন্তু কাজ করছে। একটা হচ্ছে কোয়ান্টামের ওপরে আর সেকেন্ড হচ্ছে সেমিকন্ডাক্টরের ওপর। সেমিকন্ডাক্টর যেরকম কোয়ান্টাম টেকনোলজি দুটোতেই কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে কিন্তু বেল মানে ভারত ইলেকট্রনিক লিমিটেড কাজ করছে। তো আমরা 9খানা স্টককে দেখে নিলাম, যে স্টক তোমাদের কাছে মধ্যে কার কাছে কোন কোন রয়েছে, আদৌ আছে কিনা বা কি চিন্তা ভাবনা করছে সেটা জানাবে। আজকে আমাদের এখানে শেষ, নমস্কার।